লিনিয়ার অ্যালজেব্রা আজকে যে কোশ্চেনটা হবে সেটা হচ্ছে রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম জিনিসটা আমরা সাধারণত যেটা প্রথম পর্যায়ে করেছি সেটা হচ্ছে 2D জিওমেট্রিতে আমরা করেছি। সেখানে রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিসের তোর ট্রান্সলেশন, রোটেশন বা রিজিড মোশনের মাধ্যমে, ঠিক আছে, অর্থোগোনাল ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা কিন্তু সেখানে একটা বড় ইকুয়েশনকে, সেটাকে আমরা তার ক্যানোনিক্যাল ফর্মে বা নর্মাল ফর্মে নিয়ে এসেছি। নিয়ে এসে দেখেছি যে সেটা কিরকম টাইপের একটা কণিকে নির্দেশ করছে, সেটা প্যারাবোলা হচ্ছে না, ইলিপস হচ্ছে না, হাইপারবোলা হচ্ছে নাকি সার্কেল হতে পারে, কিংবা পেয়ার অফ স্ট্রেট লাইন হতে পারে। ঠিক আছে, তো সেগুলো হয়েছিল, আমরা দেখেছিলাম। সেটা আমরা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিতে করেছি। তো এখানেও কিন্তু লিনিয়ার অ্যালজেব্রাতেও একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেওয়া থাকবে। ঠিক আছে, তো সেটাকে আমাদের রিডাকশন করতে হবে। কিন্তু রিডাকশনটা যে করবো, সেই রিডাকশনটা কিন্তু আমাদের ওরকম ভাবে জিওমেট্রির মেথডে রিডাকশন করলে হবে না, সেটা জিওমেট্রির অঙ্কই হয়ে যাবে। ঠিক আছে, তো সেখানে আশা করি মনে আছে চ্যাপ্টার গুলোতে, মানে যখন ট্রান্সফরমেশন করতে হয়েছিল অনেক জটিল ক্যালকুলেশন এসেছিল, কিন্তু আজকেরটা শেখার পর মনে হবে যে তখন এই মেথডটা শেখালে এটা দিয়েই সহজ হইতো। ঠিক আছে, একদম সহজ মেথড, কিন্তু জিনিসটার একটা ফরম্যাটটা ভালো করে মনে রাখতে হবে কিভাবে কি করছি। প্রথমটা একটু চাপ লাগবে, কিন্তু সেটাকে যদি বুঝে যাই তারপরে একদম ইজি। এবং সবচেয়ে বড় কথা, এখান থেকে একটা 5 নম্বর কনফার্ম আজকের ক্লাস থেকে। ঠিক আছে, এখন যে কটা ক্লাস করাচ্ছি প্রত্যেকটা থেকে কিন্তু একটা করে 5 পেয়ে যাচ্ছিস পরীক্ষার জন্য। তো শুরু করি, এটা সেটা হলো রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম। ঠিক আছে, রিডাকশন তো প্রথমে আমি একটু থিওরিটিক্যালি বলবো, কারণ থিওরিটার মধ্যেই আমি এরপরে জাস্ট ভ্যালু চেঞ্জ করে করে যেটা কোয়েশ্চেনের অঙ্কে থাকবে সেটা লিখে দেবো কপি পেস্ট করে। তাহলে থিওরিটা কিন্তু আমাদের ভালো করে থিওরির প্যাটার্নটাই মুখস্থ রাখতে হবে রীতিমতো, যে কি কি লিখছি। তো আমাদের প্রথমে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেওয়া থাকবে। একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দেওয়া থাকবে আমাদের। তাহলে let us let us consider the general equation of second degree in x and y as, তো জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির যে প্যাটার্ন সেটা লিখবো। প্যাটার্নটা কিরকম হয়? প্যাটার্নটা হয় হচ্ছে সামথিং এ এক্স স্কোয়ার, একটা এক্স স্কোয়ারের পোর্শন থাকে, তারপর থাকে হচ্ছে বি ওয়াই স্কোয়ার। বি ওয়াই স্কোয়ারের আগে সাধারণত যেটা থাকে সেটা হচ্ছে 2h(x, y) প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx। এই ফর্ম আমরা কিন্তু নতুন নয়, শুধুমাত্র অনার্সে এসে জেনেছি তা কিন্তু নয়, এটা কিন্তু আমরা যখন সার্কেল পড়েছি ক্লাস 11-এ তখনও কিন্তু আমরা এই ফর্মটা পেয়েছি। তো এক্স স্কোয়ার প্লাস 2h(x, y) প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস একটা কনস্ট্যান্ট টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ ইকুয়ালস টু 0। তো এটা হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। সেই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এখান থেকে আমরা এটার ম্যাট্রিক্স ফর্মটা কিভাবে পাচ্ছি, এটার ম্যাট্রিক্স ফর্মটা কিরকম ভাবে হবে সেটা একটু দেখি। তো আমরা যদি এটাকে ম্যাট্রিক্সে এক্সপ্রেস করতে চাই, যদি ম্যাট্রিক্স ফর্মে এক্সপ্রেস করতে চাই, তাহলে লেখ দি গিভেন ইকুয়েশন can be expressed in matrix form as, ভালো করে বুঝবে এই জায়গাটাতে তিনটে পোর্শনে ভাগ করে নেব। আমরা এই যে পোর্শনটা রয়েছে সেটাকে তিনটে পার্টে ভাগ করে নেবো। একটা হচ্ছে স্কোয়ার যুক্ত টার্ম, অর্থাৎ 2 ডিগ্রি পোর্শনটাকে একটা পার্টে ভাগ করব। এখানে যেটা এক্স ওয়াই দিয়ে রয়েছে, অর্থাৎ
এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, এটা একটা পোর্শনে হবে, এবং সিটা অর্থাৎ যেটা কিনা একটা কনস্ট্যান্ট টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স এন্ড ওয়াই, সেটাকে একটা পোর্শনে ভাগ করব। আর জিরোটা থাকবে হচ্ছে অ্যাজ এ নাল ম্যাট্রিক্স, অর্থাৎ জিরো ম্যাট্রিক্স আকারে। তো এই তিনটে পোর্শনে ভাগ করে আমরা তাকে ম্যাট্রিক্স ফর্মে ফেলবো। এই তিনটে পোর্শন কি কি? এটা হচ্ছে প্রথমটাকে নিয়ে যখন ভাবছি, এগুলোকে বাদ দিয়ে এখন প্রথমটাকে নিয়ে যখন ভাববো, তখন হচ্ছে সেই ম্যাট্রিক্স ফর্মটা কিরকম আসে, সেটা হচ্ছে এক্স ওয়াই এ এইচ এইচ বি এক্স ওয়াই। এটা হচ্ছে ফার্স্ট পোর্শনের জন্য, ঠিক আছে? আমি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির কথা বলছি না, কিন্তু কোয়াড্রেটিক ফর্ম, রিয়েল কোয়াড্রেটিক ফর্মের ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা যখন দুটো ভ্যারিয়েবল নিয়ে রিয়েল কোয়াড্রেটিক ফর্ম করেছি, ঠিক আছে, রিয়েল কোয়াড্রেটিক ফর্ম করেছি, সেক্ষেত্রে কিন্তু আমরা এই টাইপের ইকুয়েশন নিয়ে প্রথমে বলেছিলাম। এটাকে যদি গুণ করা হয়, অবশ্যই আমরা এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই পাবো। এটাকে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু যে কোনো দিক থেকে গুণ কর একই ব্যাপার, এক্স ওয়াইটা থাকলো, এটাকে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি এক্স প্লাস এইচ ওয়াই। আবার এটা দিয়ে গুণ করলে এটা তোর দুটো রো একটা কলাম, অর্থাৎ 2x1 ম্যাট্রিক্স আসছে, কারণ এটা হচ্ছে তোর 2x2। তার সঙ্গে গুণ হয়েছে এটা কত, এটা হচ্ছে 2x1। তাহলে এই 2 বাদ চলে গিয়ে 2x1 ম্যাট্রিক্সই পাবি, অর্থাৎ দুটো রো একটা কলাম পাবি। তার এটা হয়ে গেল কত, এইচ এক্স প্লাস বি ওয়াই, দুটো রো একটা কলাম। এর সঙ্গে যদি এক্স ওয়াই গুণ করা হয়, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স দিয়ে এটা প্লাস ওয়াই দিয়ে এটা, তাহলে হয়ে গেল কত, এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস প্লাস কত হচ্ছে টু, না টু না, এইচ এক্স ওয়াই হলো প্লাস বি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তার মানে কি এসে গেল, এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ওখানকার যে প্রথম টার্মটা সেটা চলে আসলো। তো সেটাকে আমরা এভাবে লিখেছি, এত ক্যালকুলেশনের দরকার নেই, আমরা জানি যে গুণ করলে আসবে, তো সেই গুণটা জাস্ট দেখিয়ে দিলাম। সেকেন্ড যে পোর্শনটা রয়েছে, এটা ফার্স্ট পোর্শনের কাজ হলো। সেকেন্ড যে পার্টটা রয়েছে, সেটাতে আমি কি লিখবো তাহলে? সেকেন্ড পোর্শনটা যেটা রয়েছে, সেটা হলো আমার কাছে 2g 2f রয়েছে, তাই তো? সেটা রয়েছে হচ্ছে 2g আর 2f। তাহলে 2g 2f এর সঙ্গে যদি এক্স ওয়াই গুণ করিস, তাহলে আসছে এই এক্স ওয়াই গুলোকে সবসময় ডান দিকে রাখ, ঠিক আছে? 2g 2y, তাহলে 2gx প্লাস 2fy হয়ে গেল। তাহলে এই টার্মটা চলে আসলো, প্লাস সিটাকে তো আর আমরা, যেহেতু এগুলো ম্যাট্রিক্স ফর্মে চলে এসেছে, সিটাকে শুধু সি রাখা উচিত না, ঠিক আছে, সিটাকে একটা ম্যাট্রিক্সের মধ্যে রাখা উচিত। তো সেই ম্যাট্রিক্সটাকে আমি সিটাকে সি রাখলাম, আর এখানে আমি ধর ম্যাট্রিক্সটাকে শুধুমাত্র ওয়ান ম্যাট্রিক্স দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটাও তার মানে নাল ম্যাট্রিক্স হবে। এতদূর কে বুঝতে পারিস নি? ঠিক আছে, হ্যালো, বুঝতে পেরেছি। আচ্ছা। তো যাই হোক, এরকম টাইপের ম্যাট্রিক্স আমরা লিখলাম, কিন্তু এরকম বিচ্ছিরি ম্যাট্রিক্স আমরা রাখবো না, আমরা সেটাকে নোটেশনে দিয়ে দেবো। অর্থাৎ দিস ইমপ্লাইজ, আমরা সেটাকে লিখছি হচ্ছে, তোরা এইটাকে যদি এক্স ভাববি, এটাকে যদি এক্স ভাবিস, তাহলে এটা কি হবে বল? এক্স ট্রান্সপোজ। এক্স ট্রান্সপোজ হবে। তাহলে ক্যাপিটাল এক্স ট্রান্সপোজ, পরেরটাকে আমরা সাধারণত এ ভাবি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটাকে, তারপরে এক্স প্লাস এটা কত হবে বল? এটাকে যদি তোরা বি ভাবিস, তাহলে পরেরটা হচ্ছে এক্স, তারপরটা যদি সি ভাবিস, তারপরটা হচ্ছে I1, ঠিক আছে, I1 ইকুয়ালস টু O1
where I1 টা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 1 আর O1 টা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 2। তাহলে এখানে লেখ where ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সটা কি? ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স ওয়াই কলমে, কিন্তু I1 টা কি? I1 টা হচ্ছে সিঙ্গেল 1 আর O1 টা হচ্ছে সিঙ্গেল 0, জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার 1। এইবার হচ্ছে মেন যারা যারা কাজে লাগবে সেটা হচ্ছে এ এবং বি। এ ম্যাট্রিক্সটা কত? এ ম্যাট্রিক্সটা হচ্ছে এ এইচ এইচ বি, অ্যান্ড বি ম্যাট্রিক্সটা কত? 2G 2F। হয়েছে কি না হয়েছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। যখন এইবার আমরা যেটা কাজ হচ্ছে, এইবার আমাদের এখান থেকে স্টার্ট করতে হবে যে কিভাবে আমরা সেটাকে ট্রান্সফর্ম করে আনবো, এক এক করে ট্রান্সফর্ম কি করে সেটাকে করব। তো ট্রান্সফর্ম করার জন্য আমরা যেটা করব, যেহেতু এটা হচ্ছে এইটা যে ম্যাট্রিক্স এখানে দেবে সেই ম্যাট্রিক্সটা অবশ্যই রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। কারণ এটাকে দেখ না, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হচ্ছে এখানে, ঠিক আছে? এ ট্রান্সপোজ কিন্তু অলওয়েজ এ হচ্ছে। তাহলে এখানে লিখি আর এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কিন্তু এ। কারণ এই ট্রান্সপোজ করে দেখ না, এ বিটা যা আছে পজিশন থাকবে, আর এই চেঞ্জটা যদি চেঞ্জও হয় তাহলে তো এসে একই ব্যাপার থাকলো। তাহলে A transpose equals to A, তাহলে this implies A is a real symmetric matrix, real symmetric matrix, ঠিক আছে? তাহলে this implies এটা যেহেতু real symmetric matrix, তার মানে there exist an orthogonal matrix, there exists an orthogonal matrix P such that P transpose AP, এই একটাই লিখবো, সেই লেখাটাই কিন্তু আর কোনো নতুন লেখা আসবে না কোনো অঙ্কে, এই লেখাটাই থাকবে। আমি এটাকে কিন্তু কপি করবো, জাস্ট আমি ইচ্ছা করে এখানে জায়গা ফাঁকা রাখলাম, এখানে জাস্ট সংখ্যাগুলো বসাবো। There exists an orthogonal matrix P such that P transpose AP, তো P transpose AP সেটা কি হবে? সেটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সে পরিণত হবে। এবং সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা কিরকম ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে? সেই ডায়াগোনাল ম্যাট্রিক্সটা হবে হচ্ছে, ডায়াগোনালে থাকবে এ ম্যাট্রিক্সের যারা আইগেন ভ্যালুজ, এ ম্যাট্রিক্সের যারা আইগেন ভ্যালুজ তারা কিন্তু এই ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডায়াগোনালে বসবে, ঠিক আছে? তাহলে এখানে লিখ such that P transpose AP is the diagonal matrix, এরকম ভাবে লিখ P transpose AP is is a diagonal matrix D, ঠিক আছে? ডিটা কিরকম দেখতে হবে? ডিটা দেখতে হবে হচ্ছে তোর ল্যামডা 1 0 0 ল্যামডা 2, এরকম টাইপের দেখতে হবে। অর্থাৎ এই যে ল্যামডা 1 এ ম্যাট্রিক্সের যারা আইগেন ভ্যালুজ তারা ডি ম্যাট্রিক্সের ডায়াগোনালে বসবে। ওই জন্য বলেছিলাম একটু অন্যগুলোর থেকে একটু জটিল, কিন্তু ব্যাপারটা বুঝে বুঝে করতে হবে। is a diagonal matrix D equals to, কিন্তু এই ফরম্যাটে ফেললে সব অঙ্ক হয়ে যাবে, D equals to lambda 1 0 0 lambda 2, where lambda 1 and lambda 2, where lambda 1 and lambda 2 এরা দুইজন কিন্তু এ ম্যাট্রিক্সের জন্যই যারা আইগেন ভ্যালুস তারা, ঠিক আছে? lambda 1 and lambda 2 are the eigenvalues
of A. এই ম্যাট্রিক্সের যারা আইগেন ভ্যালু সেটা একবার বার করে নিতে হবে। এখানে আমাদের আইগেন ভ্যালুজ অফ A হয়েছে। দেয়ারফোর তারপর আমাদের নিতে হবে হচ্ছে একটা অর্থোগোনাল ট্রান্সফরমেশন। দেয়ারফোর by orthogonal transformation orthogonal ট্রান্সফরমেশনটা নিতে হয় x equals to px dash x equals to px dash। এই ড্যাশ মানে কিন্তু ট্রান্সপোজ নয়, where x dash যেটা হবে সেটা হচ্ছে স্মল x dash স্মল y dash হবে। স্মল x dash স্মল y dash, ঠিক আছে? এরকম ভাবে থাকবে। এবার এই যে এই px ড্যাশটা যদি আমরা আবার তোর ইয়েতে বসাই, এখানটা ধর আমি এটাকে 1 নম্বর নাম দিচ্ছি আর এটাকে 2 নম্বর নাম দে। গিভেন যে জেনারেল ফর্মটাকে সেটাকে 1 নম্বর দে, আর ম্যাট্রিক্স ফর্মটাকে ধর 2 নম্বর দিচ্ছি। তো 2 নম্বরে যদি বসাই তাহলে ট্রান্সফর্ম ফর্মটা কি হবে সেটা লেখ। By the orthogonal transformation x equals to px dash the equation to transform to কিভাবে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। এই প্রথমটা ছিল হচ্ছে x ট্রান্সপোজ মানে এটা কি? x ট্রান্সপোজ মানে তার মানে এখানে px dash এর ট্রান্সপোজ, ঠিক আছে? px dash এর ট্রান্সপোজ, তারপরে এটা a থাকবে, তারপরে থাকবে হচ্ছে px dash, কারণ x ট্রান্সপোজ a p ছিল তাহলে তার x এর ভ্যালু বসালাম, প্লাস bx মানে হচ্ছে b px dash, প্লাস c i1 নিয়ে কোনো সমস্যা নেই, o1 নিয়েও কোনো সমস্যা নেই। তাহলে দিস ইমপ্লাইজ ট্রান্সপোজটাকে ঠিকঠাক কর, তাহলে এক্স ড্যাশ ট্রান্সপোজ আগে চলে আসে তারপরে পি ট্রান্সপোজ হয়, উল্টো করে ট্রান্সপোজ হয় কিন্তু। তারপরে এ, তারপরে পি, এই পোর্শনটাকে একসঙ্গে রাখলাম। এখানে এক্স ড্যাশ প্লাস এখানে থাকছে হচ্ছে বিপি এক্স ড্যাশ প্লাস CI1, এগুলো একসঙ্গে করতে পারলাম কারণ ম্যাট্রিক্স যে মাল্টিপ্লিকেশন সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ, ঠিক আছে? এগুলো করা যাচ্ছে কারণ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ না হলেও সেটা কিন্তু অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ, তাই জন্য এরকম ব্র্যাকেটিংটা চেঞ্জ করা গেল। ঠিক আছে, যে কোনো প্রোডাক্টের ট্রান্সপোজ করলে কিন্তু উল্টো হয়ে যায়, এক্স ট্রান্সপোজ আগে চলে আসবে তারপর পি ট্রান্সপোজ আসবে। এবি হোল ট্রান্সপোজ মানে কিন্তু বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, নট এবি যা আসে তাই থাকবে পরপর, সেরকম ব্যাপার নয়। এখন পি ট্রান্সপোজ এপি মানেই তো ডি, পি ট্রান্সপোজ এপি মানেই তো আমাদের কাছে ডি ম্যাট্রিক্সটা। তাহলে বসিয়ে দে, তাহলে এক্স ড্যাশ ট্রান্সপোজ ডি এক্স ড্যাশ প্লাস বিপি এক্স ড্যাশ প্লাস CI1 ইকুয়ালস টু O1। এখানে সবগুলোর ভ্যালু বসিয়ে দেওয়ার পর যা আসবে আসবে, সবকিছুর ভ্যালু এখানে বসিয়ে দেওয়ার পর যা আসার সেটা আসবে, সেটাই আমাদের কাছে এক্স ড্যাশ দিয়ে তোর ক্যানোনিক্যাল ফর্ম হবে, ঠিক আছে? এক্স ড্যাশ দিয়ে ক্যানোনিক্যাল ফর্ম হবে। আমি এখনই লিখে রাখছি, দিস ইজ দি
This gives the required canonical form. হয়েছে লেখা? তবে চিন্তা নেই, অঙ্ক আর একটু বড় হবে অবশ্যই। এটা থিওরিতে তো কোনো ক্যালকুলেশন হলো না, তাই ফরম্যাটটা এরকম আসবে। কিন্তু প্রথম অঙ্কটা আমি নতুন করেই লিখবো, কেননা যতই থিওরিতে বলি না কেন এই লেখাটা এরকমই থাকবে। কিছু কিছু ক্যালকুলেশন ঢোকাতে মাঝখানে মাঝখানে গ্যাপ পড়বে, ফলে আমি এটা ডাইরেক্ট কপি পেস্ট করতে পারবো না, কিন্তু পরের যে ফার্স্ট অঙ্কের লেখাটা তোরা যে কোনো জায়গায় সেটা দিয়ে কপি করতে পারবি। কি কি করতে হবে যে ওয়ার্কিং রুল গুলো, সেটা হচ্ছে এটা। যা যা লিখেছি সেগুলোই করবো, নতুন কিচ্ছু নয়। কিন্তু যেমন ল্যামডা ওয়ান ল্যামডা টু আইগেন ভ্যালুটা লাগবে, সেটা বার করে নিতে হবে, তার জন্য একটা ক্যালকুলেশন ঢুকবে মাঝখানে। এবার পি ম্যাট্রিক্সটা কিন্তু কি সেটা এখানে উল্লেখ করিনি। পি হচ্ছে একটা অর্থোনর্মাল ম্যাট্রিক্স আসবে, সেটা নিয়ে আমাদের বার করতে হবে। ঠিক আছে, সেগুলো একটু বার করে করে এখানে করতে হবে। তার জন্য আমি নতুন করেই একবার প্রথম অঙ্কটাতে লিখছি। শুরু কর। দু হাজার কুড়িতে এই কোয়েশ্চেনটা আমাদের কাছে এসেছিল। তো 7x² - 2xy প্লাস 7y স্কোয়ার মাইনাস 16x প্লাস 16y মাইনাস 8 ইকুয়ালস টু 0 এটার ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করে তার নেচারটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, ক্যানোনিক্যাল ফর্মে রিডিউস করে তার নেচারটা জিজ্ঞাসা করছে। তো কিভাবে করব দেখ। তাহলে এখানে গিভেন ইকুয়েশনটা লিখে নে। The given equation is (7x² minus 2xy ওদিকে কিছু নিবি না, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের কম্পেয়ার করতে অসুবিধা হবে, ভুল হয়ে যাবে প্লাস মাইনাস। আমরা এটাকে 1 নম্বর নাম দিচ্ছি, এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। 1 নম্বর নাম দেওয়ার পরে কম্পেয়ারিং দি গিভেন ইকুয়েশন, কম্পেয়ারিং দি গিভেন ইকুয়েশন ওয়ান উইথ দি জেনারেল ফর্ম অফ, বা উইথ দি এরকম ভাবে লেখ, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি ঠিক আছে, একদম করতে করতেই যতটা সম্ভব রেডি করে নে, যাতে বেশি দেখতে না হয় তারপরে। কম্পেয়ারিং দি গিভেন ইকুয়েশন ওয়ান উইথ দি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। সেকেন্ড ডিগ্রির ইকুয়েশনটা কি লেখ, ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এর সঙ্গে আমরা কি করছি, কম্পেয়ার করছি। তুলনা করলে আমরা কি কি পাচ্ছি, উই গেট তাড়াতাড়ি বল ভ্যালু গুলো। এ হচ্ছে 7, এইচ হচ্ছে এইচ হচ্ছে 2 হবে, -1 মাইনাস b ওয়ান হচ্ছে 7 এখানেও আছে, এখানেও আছে, শুধু এইচ এর জন্য এখানে মাইনাস একটা আছে, মানে -1 এক্সট্রা। -1। বিটা কত, 7, তাই তো? 7 g -8 f 8 আর c -8।
ঠিক আছে, এখানে 2g আছে, 2g যদি -16 হয়, জিটা কত -8। কম্পেয়ারিং এর জন্য ভুল না হয়, কেননা কম্পেয়ারিং এ ভুল মানে পুরো এরপর অনেক খাটনি রয়েছে, সব খাটনি কিন্তু প্রথমেই মাটি হয়ে যাবে। ঠিক আছে, আবার মেলাবি। এখানে ভ্যালু চুজ করা ভুল হয়ে গেলে তার মানে পুরো অঙ্কটাই নষ্ট হয়ে গেল। তারপর তুই যতই খাটিস তার কোনো আর মূল্য নেই। লাস্টে গিয়ে ভুল কর তাও নাম্বার দেবে, কিন্তু প্রথমে ভুল থাকলে কি করে বাকিটার কোন নাম্বার দেবে? কম্পেয়ারিং এর জন্য কোনো ভুল না হয় তাহলে কিন্তু এরপর খাটনির কোনো দাম থাকবে না, যতই লিখিস না কেন। এরপর আচ্ছা 10 টাকা। এইচ এর মানটা -1 হলো কি করে? এই তো জাস্ট এখানে কি আছে, 2h। 2h যদি -2 হয় তাহলে এইচটা কত, 2 কেটে গিয়ে ও এইচ ইকুয়াল। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে, দরকার হলে মনে মনে এরকম ভাবে সমান করে করে করবি, কিন্তু ভুল যেন কোনোভাবেই না হয়। কম্পেয়ারিং এ ভুল মানে তারপর সব ভুল যা করবি, কারণ ওই ভ্যালু নিয়েই তো এগোবি। যাই হোক, এখানে AHBGFC বেরিয়ে গেল, তো কোনো ব্যাপার না দুটা। এইবার আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে এটাকে ম্যাট্রিক্স ফর্মে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, the given equation বা the equation 1, the equation 1 can be expressed in matrix form as, কিভাবে এক্সপ্রেস করতে পারি ইকুয়েশন 1 কে ম্যাট্রিক্স ফর্মে, সেটা হচ্ছে x ট্রান্সপোজ। এবার দেখ কিছু লেখা বাদ দিচ্ছি আমি, ঠিক আছে, কিছু লেখা অবশ্যই আমরা বাদ দিয়ে করব। তো সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে x ট্রান্সপোজ ax প্লাস bx প্লাস ci1, ঠিক আছে, প্লাস, প্লাস কেন হতে যাবে, ইকুয়ালস টু, তাড়াতাড়ি বল কত, o1। ঠিক আছে, এখানে এক্স ট্রান্সপোজটা হবে হচ্ছে এক্স ওয়াই, মানে পাশাপাশি। হুম, এটা হবে হচ্ছে right। 7 - 1 - 1 7। এখানে তোরা একটা কাজ করতে পারিস, তারা এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে সিটাকে যদি লিখিস, সিটাকে তোরা ওইভাবে না লিখে সিটা এখানকার যে কনস্ট্যান্ট এক্স্যাক্টলি সেটা লেখা উচিত। কারণ আমরা সিটাকে, যেমন এখানকার যে কনস্ট্যান্ট সেটা হচ্ছে -8, ঠিক আছে, সেটা লিখে দে ডাইরেক্ট। যদিও অসুবিধা কিছু নেই, কারণ সি তো তুই এখানে লিখেইছিস। ঠিক আছে, ফলে এমনিতে কোনো অসুবিধা নেই। তো তাও আমি এখানে ধর -8 দিয়ে লিখে দিচ্ছি, হয়েছে? হয়েছে কি না হয়েছে এতটা? এটাকে 2 হ্যাঁ নম্বর হ্যাঁ নাম দিয়ে রাখ। হ্যাঁ স্যার। তো 2 নম্বর নাম দিয়ে রাখ। তো x ট্রান্সপোজ ax প্লাস bx -8i1 ইকুয়ালস টু 1। তো হয় x ট্রান্সপোজ, x ট্রান্সপোজ না, জাস্ট x বললেই x ট্রান্সপোজ এর কথা বলা হয়ে যায়, নতুন করে বলতে হয় না। তো x ইকুয়ালস টু কত, xy। i1 টা কত, আইডেন্টিটি ম্যাট্রিক্স অফ অর্ডার 1, দ্যাট ইজ 1। o1 টা কত, আইডেন্টিটি ম্যাট্রিক্স, সরি, জিরো ম্যাট্রিক্স অফ অর্ডার 1, দ্যাট ইজ 0 অনলি। ম্যাট্রিক্সটার ভিতর কি থাকবে, শুধু 0 থাকবে। এভাবে লিখতে পারিস বা এভাবে লিখতে পারিস, এভাবে লিখতে পারিস, যা খুশি। এটা একটা ম্যাট্রিক্স, কিন্তু তার ভিতরে একটা এলিমেন্ট, আলটিমেটলি এটা একটা স্কেলারে পরিণত হয়ে গেল সেই রেসপেক্টে। এটা হলো। এইবার মেন যে ম্যাট্রিক্স গুলো যাদের আমাদের কাজ, সেটা হচ্ছে এ মানে হচ্ছে এ এইচ এইচ বি, অ্যান্ড বি ম্যাট্রিক্স মানে হচ্ছে 2g 2f। রোতে কিন্তু কোনটা রোতে কোনটা কলমে কিচ্ছু যেন ভুল না হয়, একটা ভুলেরও কিন্তু কোনো কম্প্রোমাইজ হয় না, কারণ যা ভুল করবি সেটাই ভুল, সম্পূর্ণ পুরো জিনিসটাই ভুল। কোনো ভুলকে কিন্তু ওভারলুক করা হবে না, তো সেই রেসপেক্টেই লিখতে হবে। লেখা ততটাই নিখুঁত হতে হবে। ঠিক আছে, 10টা অঙ্ক করলাম, 10টাই লেখার এই ত্রুটি থাকলে কিন্তু নাম্বার একটারও পাওয়া যাবে না, কিন্তু একটা অঙ্ক করে কিন্তু নিখুঁত যদি করতে পারি সেটার নাম্বারই পাবি। ঠিক আছে, ম্যাথস অনার্সে কিন্তু অনার্সের খাতা
নিশ্চয়ই নিচু ক্লাসের মতো অবশ্যই দেখবে না, যে লিখেছে মানে একটা কিছু নাম্বার দিয়ে তাকে পাস করিয়ে দিই সে ব্যাপার কিন্তু নয়। অনার্স কেউ নিয়েছে মানে তাকে ধরে নেবে তার সেই যোগ্যতা আছে বলেই নিয়েছে। এইচ, এইচ বি, এইচটা কি হবে? এটা 7 কি হবে? মাইনাস 1 মাইনাস 1 7। ঠিক আছে, 7 - 1 -1 7। আর বিটা কি হবে? 2G 2F। মাইনাস আমি হলো ওখানে লিখে লিখে 1 করাচ্ছি, কেউ 16। GF এর ভ্যালু বসিয়ে দিলে হবে না। 2G 2F যা দুটো ওইটাই বসাতে হবে, মানে কোয়েশ্চেন দেখে বসা। কোথায় কোয়েশ্চেন? -16 আর 16। ঠিক আছে, -16 16। কেউ যদি এখানে জি আর এফ এর ভ্যালু বসাস আবার ভুল হয়ে গেল। যা লিখে দিচ্ছি ফর্মুলার মতো করে ফরম্যাটে সেটাই বসবে। এতদূর কারোর সমস্যা নেই আশা করি। ঠিক আছে, এইবার আমাদের যেটা কাজ, হ্যাঁ আইগেন ভ্যালু বের করতে হয়। কি বের করতে হয়? আইগেন ভ্যালু বের করতে হয়। কার আইগেন ভ্যালু বের করতে হয়? এই ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু বের করতে হয়। ঠিক আছে, কিভাবে বের করতে হয়? হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে, নয়তো নিজেরা যদি জেনে দেখে বুঝতে পারিস তো সেটাও করতে পারি। যেমন আমি তো এখানে দেখে বুঝতে পারছি কি কি হবে। আমি উইদাউট এনি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দেখে বলে দিতে পারি এটার আইগেন ভ্যালু হবে হচ্ছে তোর 6 এবং 8। 6 এবং 8। ঠিক আছে, কি করে দেখে বুঝতে পারছি? ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন দিয়ে করি, তারপর তোরা করবি, কারণ সবসময় এই দেখে বুঝতে পারবি না। কিছু স্পেশাল টাইপ যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো সব ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লাই করা যায় না। তো আমাদের জেনারেলটাই আমি করি, তারপর ওটা বলছি। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন of A is determinant of A minus lambda equals to 0। তার মানে কত হচ্ছে? 7 মাইনাস ল্যামডা। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, ডিটারমিনেন্ট ব্রেক করে দেয়, তাহলে 7 মাইনাস ল্যামডার হোল স্কোয়ার, এই দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে, এখানে একটা -1 মানে 1, কিন্তু ফর্মুলার জন্য আরো একটা মাইনাস, তার মানে -1ই হলো। ঠিক আছে, ব্রেক কর। অনেকভাবেই করতে পারিস, অসুবিধা নেই। এখানে জাস্ট আমি মিডিল টার্ম করে করছি, কেউ যদি ওয়ানটাকে ওদিকে নিয়ে রুট করে করিস তাতেও হবে, সব এক ব্যাপার, অসুবিধা কিছু নেই। তোরা এখান থেকে দুটো প্রসেস অ্যাপ্লাই করতে পারিস। আইদার তোরা ভাবে কর, 7 মানে 49 প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস হ্যাঁ 14 আমার তো ল্যামডা। আবার 6 বেরিয়েছে। হুম, এটা আসছে, তার মানে ল্যামডা স্কোয়ার মাইনাস 14 ল্যামডা প্লাস 48 ইকুয়ালস টু 0। 6টা 48। ঠিক আছে, তোরা এইভাবেও করতে পারিস, অথবা তোরা নর্মাল ওখান থেকে ডাইরেক্ট ওয়ানটাকে ওদিকে নিয়ে করতে পারিস। ওয়ানটাকে যদি ওদিকে নিস তাহলে কি আসবে? 7 মাইনাস ল্যামডা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা যেহেতু, যদিও এখানে সোজা হবে কিন্তু সবসময় তো এই প্যাটার্ন তোরা পাবি না। 7 মাইনাস ল্যামডা কি হবে? প্লাস মাইনাস √1 দ্যাট ইজ 1। তাহলে ল্যামডা সমান কত হলো? ল্যামডা সমান কত হলো? তাহলে 7 প্লাস মাইনাস 1। 7 প্লাস 1 করলে 8, মাইনাস 1 করলে 6। 7 এর সঙ্গে প্লাস 1 করবি 8 পাবি, মাইনাস 1 করবি 6 পাবি, ইজিলি হয়ে গেল। কিন্তু এটা আবার স্কোয়ার আছে বলে হলো।
কিন্তু আট আচ্ছা আমি দেখে কি করে বুঝলাম? দেখে বুঝলাম হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে ম্যাট্রিক্সের 7 আর -1 রো এর সাম হচ্ছে 6, -1 আর 7 রো এর সাম হচ্ছে 6। যখন কোনো ম্যাট্রিক্সের রো সাম সেম হয় তখন যে ভ্যালুটা বেরোয় সাম করলে সেটা একটা আইগেন ভ্যালু হবে, একটা আইগেন ভ্যালু সেটা হবেই। তাহলে অপর আইগেন ভ্যালু কি করে পাবো? ডায়াগোনালের যোগ কর, ডায়াগোনাল যোগ করলে আমরা পাচ্ছি 14, 14 থেকে যেটা পেয়েছি সেটা বিয়োগ করলে আরেকটা পাবি, 14 থেকে সেটা বিয়োগ করলে আরেকটা পাবি। কিন্তু এই মেথডটা অ্যাপ্লিকেবল তখনই যখন রো সাম গুলো সেম পাচ্ছিস, কিন্তু এখানে কিন্তু সেম পেয়েছিস বলে সবসময় কিন্তু সেম নাও পেতে পারিস। তো আমি অল্টারনেটিভ মেথড দিয়ে আমি এটা এই অঙ্কটা এরকম টাইপের ম্যাট্রিক্স পেলে তোরা অ্যাপ্লাই করতেই পারিস। সিন্স জেনারেলের জন্য আমাদের এই নর্মাল ক্যারেক্টারিস্টিকের যে ইকুয়েশন দিয়ে বের করা ওটা করবো তো? নর্মাল ধরো কিছু আসছে না হ্যাঁ, তখন। তখন তো ওটাই করতে হবে, তখন কি আর বুঝতে পারবি? ঠিক আছে। সিন্স ইচ অফ দি সিন্স সিন্স কি ইচ অফ দি রো সাম অফ এ ইজ কত? 6। therefore 6 is one of the, আমি প্রথম অঙ্কটার জন্য অনেক রকম শিখিয়ে রাখছি আইগেন ভ্যালু বের করার, কারণ টু ম্যাট্রিক্স এর জন্য করতে হবে। ওয়ান অফ দি আইগেন ভ্যালু অফ এ। নাও sum of eigen value equals to trace of the matrix। এখন ট্রেসটা কত? ডায়াগোনালের সাম, ডায়াগোনালে কে কে আছে? 7 আর 7, তার মানে 14। এটা হচ্ছে আইগেন ভ্যালুর সাম, অর্থাৎ দুটো আইগেন ভ্যালুর সাম হচ্ছে সাম অফ টু আইগেন ভ্যালু। ঠিক আছে, সাম অফ, এখানে তো একাধিক পাবো না, এই ম্যাট্রিক্সের যেহেতু অর্ডার 2, তাহলে সাম অফ টু আইগেন ভ্যালু পাবো, সেটা হচ্ছে 14। তাহলে দেয়ার ফোর 14 - 6 = 8। দুটো আইগেন ভ্যালু পেয়ে গেলাম। তাহলে দেয়ার ফোর টু আইগেন ভ্যালু আর 6, 8। এবার তোরা বলছিস যে জেনারেলের জন্য এটা করবি, তার জন্য একটা সহজ মেথড রয়েছে। আমরা এত কিছু করে তারপর আমরা এটা পেয়েছি, এটা আমরা ডাইরেক্ট পেতে পারি। তারপর তো আমি 6 আর 8 বার করলাম, এটা আমরা ডাইরেক্ট পেয়ে যেতে পারি, ডাইরেক্ট লিখতে পারিস তোরা। আরো একটা মেথড, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ইজ ল্যামডা স্কোয়ার। প্রথমে ল্যামডা স্কোয়ার লিখে দিবি, তারপরে ট্রেস অফ এ লিখবি ইন্টু ল্যামডা মাইনাস করে প্লাস ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 করে দেখ, ওটা পাবি। ল্যামডা স্কোয়ার, তাহলে ট্রেসটা কত বেরোলো? 14। ডিটারমিনেন্টের ভ্যালু বসিয়ে দেয়, ডিটারমিনেন্ট কত দেখ, 7 7 49 -1 48। এত কিছু না করে ডাইরেক্ট বললি তোরা। এবার সলভ করলে যা পাবি, সলভ করলে ল্যামডার ভ্যালু 6 আর 8 পাবি। মেথড গুলো বোঝা যাচ্ছে কি করে আইগেন ভ্যালু বার করতে হয় বিভিন্ন মেথডে? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এবার কর। তো এইগুলোতে একটাতে করা যাবে
যে কোনো একটাই করবি তোরা, একান্ত বুঝতে না পারলে ওই জন্য প্রথমটা প্রথমে করিয়ে দিয়েছি, যেটা জেনারেলের জন্য হবে। এবার দেখ, এবার আমরা অ্যাকচুয়াল অঙ্কটাতে আসি। এতক্ষণ শুধু আইগেন ভ্যালু বার করার জন্য বলছিলাম। তো আইগেন ভ্যালু যদি বার করা হয়ে যায়, তারপরে কি করবি? তারপরে কি করবি দেখ, আইগেন ভ্যালু বার করবার পর আমরা এখানে লিখবো হচ্ছে তার আইগেন ভেক্টরটা লাগবে একটু, আইগেন ভেক্টর গুলো লাগবে। তাহলে লেখ দি আইগেন ভেক্টরস, the eigenvector corresponding to the eigenvalue lambda 1 equals to 6 এর জন্য ধর করছিস, 6 এর জন্য যদি করিস তাহলে কি আইগেনভেক্টর তোরা পাচ্ছিস, is obtained by ax equals to lambda x, তো lambda 1x এখানে এভাবে বার করতে হয়। এখন এই ম্যাট্রিক্সটা কত? এই ম্যাট্রিক্সটা হচ্ছে 7 -1 -1 7, এটা ইকুয়ালস, তার সঙ্গে কি থাকবে, এক্স থাকবে। এক্স মানে কি রকম, এক্স ওয়াই ইকুয়ালস টু কত, ল্যামডা ওয়ানটা কত, 6। আইগেন ভেক্টর বার করা কিন্তু অনেক এর আগের সেমও হয়েছে, তাছাড়া এই সেমও বিভিন্ন জায়গায় কাজে লেগেছে। তো গুণ কর 7x -y, এখানে -x প্লাস 7y সমান করে দেই। তাহলে কি পাচ্ছিস, প্রথমটা থেকে পেয়ে যাচ্ছিস হচ্ছে x ইকুয়ালস টু y, এবার সেকেন্ডটা থেকে তোরা পাচ্ছিস, কি পাচ্ছিস, এটাও একই জিনিস পাচ্ছিস, x ইকুয়াল টু y পাচ্ছিস, x ইকুয়াল টু y পাওয়া যাচ্ছে, মানে বোথ সাইড থেকে x ইকুয়াল টু y পাচ্ছিস। তো x ইকুয়াল টু y যখন পাচ্ছিস, তো সেটাকে কিছু একটা ধরে নে, ইকুয়ালস টু সামথিং c, সে where c টা কি, c belongs to r, c টা হচ্ছে একটা রিয়েল নাম্বার, বাট c কিন্তু অবশ্যই জিরো নয়, আইগেন ভেক্টর কখনো জিরো সিটা হয় আগে না। একবার ধরেছি দাদা, ও, তাহলে বাদ দিয়ে দে, সি আমাদের এই দরকার নেই। ফর্মটার মধ্যে তো সি ছিল। তাহলে অন্য কিছু নেই, কি নিবি, এ এ বি সি ডি সবই ছিল, তাহলে কি কে নিয়ে নে, নিয়ে নি? কে নিয়ে নে, রে ভাই কে নিয়ে নে, কে ওয়ান নিয়ে নে, আবার তো আরেকটা আছে। ঠিক আছে, আইগেন ভেক্টর কিন্তু কে ওয়ান যদি জিরো হয় তাহলে জিরো হয়ে যাবে, আইগেন ভেক্টর কিন্তু জিরো হয় না, জিরো দিয়ে তো সবাই স্যাটিসফাইড হয়ে যাবে। তাহলে আর আমার এক্সট্রা করে যে আইগেন ভেক্টর, একটা পারফেক্ট আইগেন ভ্যালুর জন্য যে তার ফিক্সড আইগেন ভেক্টর, সেটা আমি পাবো কি করে যদি জিরোই নিয়ে নিই, আসলে এমনিতেই জিরো জিরো হয়ে যাবে। আর যদি জিরোই হয় তাহলে সবার ক্ষেত্রে আমি জিরো জিরোই পাবো, নতুন কিছু পাবো না। আমি কিন্তু আইগেন ভেক্টরের কথা যখন বলেছি তখন বারবার বলেছি নন জিরো একটা ভেক্টর এক্স ওয়াইটা হবে। যদি এখানে কে ওয়ান কে টু বেরোতো, অন্তত একটা নন জিরো হতে হতো। এখানে কে ওয়ান বেরিয়েছে, একা একা বেরিয়েছে, একা বেরোলে সে কখনো জিরো হবে না। এই দুইজন বেরোয় তাহলে একজনের তাও জিরো হওয়ার লাইসেন্স রয়েছে। ঠিক আছে, একজন তাও জিরো হতে পারে, কিন্তু একা যদি কেউ আসে সে কিন্তু জিরো হবে না। ঠিক আছে, হয়েছে লেখা। হ্যাঁ। তাহলে দেয়ার ফোর therefore
eigenvector corresponding to কত lambda 1 equals to 6 is k1, দুটোই তো k1, তার মানে যে x যে ভেক্টরটা xy, x যেটা নিয়েছিলাম, কি নিয়েছিলাম, xy নিয়েছিলাম, তো সেটা কি হয়ে গেল, দুটোই ky, মানে k1 k1 করে হয়ে গেল, তার মানে সেটা কি হলো k1 1 1, k1 কমন নিলে k1 টা হচ্ছে 0 নয়, যে কোনো রিয়েল ভ্যালু, 0 নয় যে কোনো রিয়েল ভ্যালু, তার মানে সুন্দর করে নিলে k1 হচ্ছে আর হবে কিন্তু 0 হবে না, আর মাইনাস 0-তে আছে, হয়েছে? হয়েছে কি না হয়েছে? ঠিক আছে এতটা? হ্যাঁ হয়েছে। হয়ে যখন গেছে এবার 8-এর জন্য বের কর, সেম প্রসেস, শুধু k2 আসবে আর নতুন কিচ্ছু নয়, কর তাড়াতাড়ি। তাড়াতাড়ি করে কর, দি আইগেন ভেক্টর করেসপন্ডিং টু, এই অঙ্কের জন্য যা এক্সট্রা জিনিস সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, জাস্ট আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এসব বার করছি, এবং এগুলো একবার বার করা হয়ে গেলে তারপর জিনিসটা খুব ফাস্ট নেবে যাবে ওগুলো ইউজ করে। The eigenvector corresponding to the eigenvalue lambda 2 equals to what is obtained by কিভাবে ax equals to lambda 2x, a কত, x কত, lambda 2 কত, তাড়াতাড়ি বল, ক্যালকুলেট করে কত হবে? x equals to -y. এখানে x হয়ে যা, সরি, x equal to -y আসছে, 7x টাকে ওদিকে পাঠালে এটা x হয়ে গেল, তাহলে -y equal to x, মানে x equal to -y মোট কথা, ঠিক আছে, x equal to -y বা y equals to -x, y টাকেই লিখি x, একই ব্যাপার, এটা নিয়ে কিন্তু আবার বলবি না যে এটা অন্য লিখলাম কেন, একই ব্যাপার, y equals to -x, হয়েছে? তো therefore x যদি তুই k1 ধরিস, সরি k2 ধরিস, k2 টা অবশ্যই রিয়েল নাম্বার, লেট বলে লেখ, therefore আবার কি কথা, লেট বলে লেখ, but k2 not equals to 0, therefore y সমান কত হবে, -k2 হবে, তাহলে therefore আইগেন ভেক্টরটা তাহলে কত হবে, x equals to, তো k2 into 1 minus 1. হ্যাঁ, k2 minus k2, হয়েছে? হ্যালো, হ্যাঁ হয়ে গেছে।
আচ্ছা, হয়ে যখন গেছে এবার আমরা যেটা করব, এই যে আইগেন ভেক্টর গুলো পেলাম, সেগুলোকে নিয়ে পি ম্যাট্রিক্সটা ফর্ম করব। অর্থাৎ এই আইগেন ভেক্টর গুলোর করেসপন্ডিং অর্থোনর্মাল সেট অফ ভেক্টরসটা কি হবে সেটা লিখে এখানে। তাহলে দেয়ারফোর, এবার নতুন কাজ শুরু হচ্ছে। দেয়ারফোর দি অর্থোনর্মাল সেট অফ, এখান থেকে এই অঙ্কের জন্য স্টেপ শুরু। দি অর্থোনর্মাল সেট অফ আইগেন ভেক্টরস কত হবে? অর্থোনর্মাল সেট অফ আইগেন ভেক্টরসটা তাড়াতাড়ি বল। অর্থোনর্মাল সেট অফ আইগেন ভেক্টরসটা কি হবে? কিচ্ছু না, জাস্ট আইগেন ভেক্টর গুলো কি আছে, k1 k2 বাদ দিয়ে দে, রুট ওভার নিচে থাকবে হচ্ছে এদের মডিউলাস ভ্যালুটা, যেমন এখানে 1 এর মডিউলাস ভ্যালু, ওখানে 1 - 1 এর জন্য, তাহলে চলে আসছে তার পাশে থাকবে প্রথম ভেক্টরটা উইদাউট এনি k1 k2, তারপরে থাকছে হচ্ছে এটা, আমি √2 দিয়ে দিয়ে চলে আসলো। হয়েছে? এবার লিখবো পি ম্যাট্রিক্সটা। লেট পি ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 1/√2। মোট কথা, যেহেতু এখানে বাই চান্স, তার মানে কি আসছে দেখ, তো এটা করবি, তাহলে এখানে 1/√2 আছে, তো পরপর বসিয়ে দে, 1/√2, 1/√2, 1/√2, -1/√2 হয়েছে। মানে 1/√2 যদি তোরা কমন নিস, 1 1 1 - 1। কিন্তু আমি একটু চাইছি যেটা জিনিস, সেটা হচ্ছে একবার একটু চেক করে দেখ তো, পি ট্রান্সপোজ পি করে দেখ কি আসছে, তাড়াতাড়ি দেখ। পি ট্রান্সপোজ পি করে দেখ, তার মানে 1, এটা যদিও পি ট্রান্সপোজটা পি আসবে, এটা একবার একটু করে দেখ তো। ওদিকে থাকছে হচ্ছে 1 আর 2, 2 0 2002 2002 এসছে, তাই তো? দাদা, বল। ঠিক আছে। তোমার পিটা পি ট্রান্সপোজ হয়ে গেল কেন? কি? পি ট্রান্সপোজটা তো 1 1 1 -1, হুম, আর পিটাও কি 1 1 1 -1? তাই তো ছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই আছে। ঠিকই আছে, ঠিক আছে, শুরু কর। তো পিটা লিখে দিলাম, তাহলে দেয়ারফোর লিখ। দেয়ারফোর এখানে তোর আর দেখার দরকার নেই। ইয়ার পি ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাইলে দেখিয়ে নিলাম কেন অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনালের ক্ষেত্রে পি ট্রান্সপোজ পি করলে কত হয়, তোর ইয়ে হয়,
এখন পি ট্রান্সপোজ পি মানে কি, এখানে একটা রুট টু আসবে, আরো একটা রুট টু আসবে, সেটা আমি লিখিনি যদিও। কেন রুট টু দুটো আসবে, একটা পি এর মধ্যে দেখবি 1/√2 ইন্টু এটা ছিল, তারপর পি ট্রান্সপোজের মধ্যে দেখবে একটা 1/√2 ইন্টু এটা আসবে, তার মানে তো 1/√2 মানে কি, এখানে হাফ আসছে, সেই হাফের জন্য এই দুইগুলো কমন নিয়ে কেটে গিয়ে 1001 আসছে। ঠিক আছে, ফলে এটা কিন্তু অর্থোগোনাল ম্যাট্রিক্স হচ্ছে। তো হিয়ার পি ইজ অ্যান অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো পিটা যদি অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, এইবার আমরা কি করব, পি ট্রান্সপোজ এ পিটা বের করব। পি ট্রান্সপোজ এ পিটা সেটা কিরকম হয় বলেছি, সেটা জাস্ট λ1 λ2 দিয়ে ওই ডি ম্যাট্রিক্সটা হবে, যেটা অর্থোগোনাল ডায়াগোনাল ম্যাট্রিক্স ছিল। তাহলে এবার লিখ নাও, লেখাটা কি লিখেছিলাম ইয়ের সময়, এই যে A transpose সমান A is a real symmetric matrix, there exists an orthogonal matrix P such that, এটা এখান থেকে লিখে দে, এই লেখাটা এখান থেকেই লিখে দে। এই লেখাটা এখানেই যা আছে পুরোটা লিখতে হবে। ঠিক আছে, তাতে লিখে না। পিটা যে অর্থোগোনাল ম্যাট্রিক্স সেটা বলার পর এটা লিখবো? হুম, অ্যাকচুয়ালি এটা আগে লেখা উচিত ছিল, কিন্তু তাও সেটাই তো, কারণ আমরা তো হ্যাঁ, পিটাকে তো অর্থোগোনাল ম্যাট্রিক্স বলেই দিয়েছি, তাহলে এখান থেকে জাস্ট খালি লিখে দি যে যেহেতু পিটা অর্থোগোনাল তাই ওখানে পি 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 ফার্স্ট লাইনটা লেখার কোনো দরকার নেই। বরঞ্চ ফার্স্ট লাইন সবই লেখা উচিত। এই পোর্শনটা, আমি প্রথম অঙ্কটা একটু ইয়ে হচ্ছে, কিন্তু এই পোর্শনটা এটা নিচে থাকা উচিত, কারণ আগে যে এক্সিস্টেন্স হবে সেটা তো আগের কথা। যে আমি এখানে বলেছি হচ্ছে এক্সিস্ট করবে, একটা দেয়ার এক্সিস্ট, একটা পি থাকবে, তারপর তো সে পিটাকে ধরবো, পিটাকে আগে ধরে নিয়ে আবার এক্সিস্টেন্স কিসের। তাহলে তোদের যেটা করা উচিত, লেখাটা আগে লিখে তারপর এটা করা উচিত, তাই তো? দাঁড়া এক মিনিট, লেখাটা দেখাও। এবার ঠিক আছে। প্রথমে আগে লেখাটা লিখে নিবি যে এরকম টাইপের এক ম্যাট্রিক্স এক্সিস্ট করবে, তারপরে তোরা পি ম্যাট্রিক্সটা লিখবি, পি আর ডি ম্যাট্রিক্সটা লিখে দিবি, তাহলে জিনিসটা সঠিক হবে। হয়েছে? না, এক মিনিট দাঁড়াও। দাদা তাহলে ব্যাপারটা কেমন হাফ হাফ হয়ে গেল না? তাহলে তো পুরো অর্থোগোনাল সেট অফ আইগন ভেক্টরস থেকে এখানে করতে হতো, হাফ ক্যালকুলেশন ওপরে হাফ নিচে হয়ে গেছে দেখো। না, এটার মানে সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটা এখানে যা আছে থাকুক। অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস এত অব্দি করে রাখলাম, করে রাখার পর আচ্ছা, বলছি যে আমি পিটা পাবো, পাওয়ার জন্য কিভাবে পাবো সেটা আমি লেট বলে এটা ধরলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই লেখাটা শুধুমাত্র পি এর জন্য। এবার ঠিক আছে। আচ্ছা, এখানে যে লেখাটা আছে না যে ওই such that p transpose ap is a diagonal matrix d হ্যাঁ, ওগুলো equals আর to, লিখবো না, আমি ডাইরেক্ট ওটা ধরবো এবার। ওই ডাইরেক্ট হ্যাঁ ওই তাহলে পি ট্রান্সপোজ লিখবো। d এর এবার তাই পাশে যে লিখবো, ল্যামডা ওয়ান ল্যামডা টু আছে না, ওখানে কি ল্যামডা ওয়ান আর ল্যামডা টু এর ভ্যালুটা পুট করে দেবো? সেটা এবার করছি। তাহলে দেয়ার ফোর আর পি ট্রান্সপোজ এপি সেটাই হবে ডি, সেটাই হবে λ1 λ2, মানে হচ্ছে 8 আর 6 দিয়ে করতে পারিস, 8 আর 6, কিন্তু আমি যেহেতু 6-এর পোর্শনটা আগে লিখেছি, তাই এখানে 6ই লেখা উচিত, নাহলে ভুল হয়ে যাবে, হয়তো আসবেই না। আমি যেহেতু 6-এর ভেক্টরটা, 6 দিয়ে পাওয়া ভেক্টরটা আগে লিখেছি, তাই এখানে আমি 6টাকে লিখলাম। ঠিক আছে, মনে হয় না এখানে যদি আমি
এখানে যদি 8-এর ভেক্টরটা লিখতাম তাহলে এখানে 8 লিখতাম, তারপর 6 লিখতাম, কারণ গুণ করেই তোরা দেখতে পাবি যে আসছে না। পি ট্রান্সপোজ এপি করে দেখবি যে এখানে 6ই আসবে, কারণ তুই 6-এর ভেক্টর আগে লিখেছিস। আমি একটু প্রথম অঙ্কে একটু আমি নিজের জন্য একটু ভেরিফাই করে দেখতে চাই যে পি ট্রান্সপোজ এপিটা কি আসছে, একবার একটু করে দেখ। পি ট্রান্সপোজটা কত হচ্ছে, যা আছে পি ট্রান্সপোজটা তো পি যা আছে আছে 1 1 1 -1। এটা কত ছিল, 7 -1 -1 7। পি ট্রান্সপোজ এই পিটা আবার এটাই ছিল, বলতো কত হচ্ছে। এখানে কিন্তু একটা 1/√2 ছিল, এখানে একটা 1/√2 ছিল, তার মানে হাফ হবে এখানে একটা। এবার বল দুইজনের 1/√2 নিয়ে এ দুটো গুণ কর। কত হচ্ছে বল, 7 -6। এ দুটো কর, 8 না 8 কোথায় হচ্ছে, 7 থেকে 7 7 -1 -8 6 হচ্ছে। হবে। ফার্স্ট এটা তো 6 হবে, ও সরি 6 এর সরি, পাশে এটা হচ্ছে 6 তোর হবে। 6, হ্যাঁ তারপরে হচ্ছে 8 8 তো, তারপরটা কত 6, তারপরে -8, এরকম কিছু মাইনাস, আসছে দেখ আগে। এখানে হাফটা ছিলই। হ্যাঁ এবার এরমই বল আসছে। কত হচ্ছে, এবার গুণটা কর। 12 তারপর 0 0 0 12 12 কেন 12 আসবে, না 12 না 12 না 12 16। 16 আসবে। হ্যাঁ এসে গেছে, তার মানে আমাকে অবশ্যই তুই যার ভেক্টর প্রথমে লিখবি তার আইগেন ভ্যালুকেও প্রথমেই রাখতে হবে। তুই এখানে তুই 1 -1 লিখতেই পারতিস, কোনো অসুবিধা নেই তাতে, তা সেটাও অর্থোগোনাল ম্যাট্রিক্স হতো, সেটা দিয়ে অঙ্ক হতো, ইনফ্যাক্ট বইতেও করা আছে। এবার কিন্তু সেক্ষেত্রে আমি যদি এখানে 8 রাখতাম তাহলে ঠিক হতো, কিন্তু এখানে যদি আমি 6-এর ভেক্টর লিখেছি এখানে প্রথমে 6ই লিখতে হবে, নাহলে গুণ করলে আসবে না। আমি ওই গুণটার জন্য দেখছিলাম। এখানে কি ক্যালকুলেশনটা দেখাতে হবে যে পি ট্রান্সপোজ এপি ইকুয়ালস টু 6006 হচ্ছে? না অত দেখতে হবে না, এটা হবেই। এত দেখাতে গেলে আর মোটামুটি একটা অঙ্কের জন্যই শেষ হয়ে যাবে সময়। অন্য অঙ্ক পেলে এটা একটু একটু অ্যাভয়েড করার চেষ্টা করবি, কারণ এটা অনেক বড় টাইপের, এখনো কাজ শেষ হয়নি, অনেকটাই বড় হবে। যাক, পি ট্রান্সপোজ এপি সমান ডি ইকুয়ালস টু এটা পেয়েছিস। এবার বার করেছে বিপি, তাড়াতাড়ি কর। বিপি কত বল, বি কত ছিল, -16 আর শুধু 16, আর পি কত, পি হচ্ছে ওই ম্যাট্রিক্সটা, পি যেমন একটা 1/√2 আছে সেটাকে প্রথমে করে দিই 1 1 1 -1। বল কত হচ্ছে, হচ্ছে গুণ কর একবারে, এটা এটা গুণ করলে কত হচ্ছে, -16 16, তার মানে হচ্ছে 0। 0 আসছে তো গো, দুটোই 0 আসছে। 0 কখনো 0 আসে, ফার্স্ট এটা তো 0ই আসছে, ফার্স্ট এটা 0 আসছে, দুটো 0 আবার কি জিনিস। মানে 0 আসছে, হুম, তারপর এটা বোধহয় -32 আই থিংক। ঠিকই। তো এটা যখন এসে গেল তখন √2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 0, আর এখানে হচ্ছে মাইনাসটা -16 16√2। 16√2, 16 দুগুণী 32, 16টা থাকলো আর 2টাকে √2 দিয়ে কেটে -16√2, এটা এসছে এই ম্যাট্রিক্সটা। এইবার আমরা অর্থোগোনাল ট্রান্সফরমেশন নিতে হবে, তাহলে দেয়ারফর ওই যেটা x ইকুয়াল টু পি এক্স ড্যাশ সেটার উপর বসিয়ে দিতে হবে, বসিয়ে দিয়ে একটু 4-5 লাইন ক্যালকুলেশন করলে এক্স ড্যাশ দিয়ে, তাহলে গিয়ে অ্যান্সারটা চলে আসবে।
ঠিক আছে? তাহলে এটা কি therefore করতেই হয় এই অঙ্কগুলো? প্রচুর বড় তো। বড় এবং একটু জটিল, অন্যগুলোর থেকে সহজ ছিল। প্রচুর বড় বলতে তুই মাঝখানে তো আমি আইগেন ভ্যালুর অনেকগুলো স্টেপ করিয়েছি, মানে অনেকগুলো ভাবে করিয়েছি বলে বড় হয়েছে। এমনি তো একটু বড় আছে, তবে করে রাখবি, কারণ প্রত্যেকবারই আসা তো এবার আসবেই। একবার ছেড়ে ছেড়ে দিয়েছে, কুড়িতে বেসিক্যালি এসছে, কিন্তু দাদা 22-এ এসছে। অঙ্কটা বড় না, জানো তো। আমাদের এই একটা তো মানে মানে ভ্যালু বের করতে হচ্ছে দুটো, আবার ওই দুটো আইগেন ভ্যালুর জন্য আমাদের দুটো আইগেন ভেক্টর বের করতে হচ্ছে, যেটার জন্য আমাদের অনেকটা জায়গা লেগে যাচ্ছে। সে লাগছে। নতুন সেট তো অর্থোগোনাল থেকে স্টার্ট হয়েছে। হুম, দেখ দেখ, তোদের তো আসবেই এটা, কেননা 20-এ এসছে, 22-এ এসছে, এবার 24, 23-এ আসেনি। 23-এ এটা এসছে, সেটা আবার 21-এ এসেছিল। দেখ এটা। আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলবে? হুম। তুমি আমাদের কয়েকটা ক্লাস আগে, মানে মোটামুটি 3-4টে ক্লাস আগে আমাদের রিয়েল কোয়াড্রেটিক ফর্ম করিয়েছিলে। আচ্ছা, ওইসব পরে হবে, ওটা ওইসবের কি মতো। সেম এটার সাথে সেম? সেম না, এটা বরঞ্চ ডায়াগোনালাইজের মতো সেম। রিয়েল আচ্ছা কোয়াড্রেটিকের সঙ্গে কিছু আসছে না এটা। আচ্ছা আচ্ছা। ডায়াগোনালাইজেশনের একটা অ্যাপ্লিকেশন বলতে পারিস, রিয়েল কোয়াড্রেটিকের না। দেখতে রিয়েল কোয়াড্রেটিকের মতো, কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে ডায়াগোনালাইজেশনের মতো। So therefore, by the orthogonal transformation, x dash equals to px, no, sorry, x dash equals x equals to px dash, where x এর ভ্যালু জানি, p এর ভ্যালু জানি, শুধু x ড্যাশটা নতুন করে পেলাম, সেটা হচ্ছে x dash y dash। ঠিক আছে? the equation 2 ট্রান্সফর্ম টু কিভাবে ট্রান্সফর্ম হয়ে যাবে দেখ। ইকুয়েশন 2টা, ইকুয়েশন 2 এ ছিল কে? ইকুয়েশন 2 এ ছিল হচ্ছে তোর কি ছিল বল, এক্স ট্রান্সপোজ এ এক্স ছিল। ঠিক আছে, এক্স ট্রান্সপোজ এ এক্স ছিল। এক্স ট্রান্সপোজ এ এক্সটা কি হয়ে যাবে এখন? এক্স এর জায়গা হচ্ছে পি এক্স ড্যাশ, তাহলে পি এক্স ড্যাশ এ, মানে এটা ট্রান্সপোজ পি এক্স ড্যাশ, যেটা থিওরিতে করেছি। প্লাস ছিল হচ্ছে বি এক্স মানে বি পি এক্স ড্যাশ, প্লাস ছিল হচ্ছে -8 I1। তো -8 করলে কি আছে, -8 I1 মানে I1। ঠিক আছে, ইকুয়ালস টু 1। দিস ইমপ্লাইজ, তাহলে কত হচ্ছে বল, পি এক্স ড্যাশ টি। পি এক্স ড্যাশ টি মানে তার মানে কি হচ্ছে, এক্স ড্যাশ ট্রান্সপোজ পি ট্রান্সপোজ এপি এক্স ড্যাশ, প্লাস বিপি নিজের মতো থাকলো, বিপি ম্যাট্রিক্স আমরা অলরেডি পেয়ে গেছি, 8I1 ইকুয়ালস টু 1। তাহলে ভ্যালু বসা, এক্স ড্যাশ ট্রান্সপোজ মানে কি, এক্স ড্যাশ ট্রান্সপোজ মানে হচ্ছে তোর কাছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, টি ট্রান্সপোজ এপি মানেটা কি, সেটা হচ্ছে ডি। ডি ম্যাট্রিক্সটা কত ছিল, 8 0 0, না সরি 6 0 0 8। তারপরে এক্স ড্যাশ মানে কি, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। বিপি ম্যাট্রিক্সটা কত, বিপি ম্যাট্রিক্সটা তাড়াতাড়ি বল, 0 মাইনাস, 0 -16√2। তার সঙ্গে এক্স ড্যাশ ইকুয়ালস টু কত বল, ইকুয়ালস টু না, মোট কথা কত, মাইনাস মাইনাস 8008। মানে
ওটাকে ভাঙবে না আইডেন্টিটিতে। এটা তো আইডেন্টিটি, এখানে ওয়ান অর্ডারের আইডেন্টিটি তো। ও তোমাকে তো নর্মাল ফর্মে আনতে হবে, হ্যাঁ ভুলে গেছি। শুরু কর, ব্যাস এবার ক্যালকুলেট করে করে দে, ক্যালকুলেশন কর, তাড়াতাড়ি বল কি হবে। হ্যালো, করছি দাঁড়াও। যে কোনো দুটো গুণ কর না আগে, কি হবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা দিয়ে এটাকে গুণ কর, তার মানে পেয়ে গেলি হচ্ছে তোর কাছে 6x ড্যাশ। এবার এটা দিয়ে এটাকে গুণ কর, কত পেয়ে গেলি, 8y ড্যাশ। এটা দিয়ে এটাকে গুণ কর, তার মানে কত পেয়ে গেলি, প্লাস -16√2y পেয়ে গেলি। মানে 6x ড্যাশের স্কোয়ার প্লাস 8y ড্যাশের স্কোয়ার -16√2y, y কেন এটা, y ড্যাশ -8 ইকুয়ালস টু 0। -8 = 0। ঠিক আছে, আর ম্যাট্রিক্স লেখার দরকার নেই, কারণ সবার মধ্যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স গুলো উঠিয়ে দিয়ে এখন সব ওয়ান অর্ডারের ম্যাট্রিক্সে পরিণত হয়ে গেছে, 1+1-এ। হয়েছে কি না হয়েছে, কিন্তু হ্যাঁ এটা এখনো কি অ্যান্সার গো? না রে, দুঃখের বিষয় যে এখানে অ্যান্সার আসা উচিত ছিল থিওরি অনুযায়ী, কিন্তু এটাও অ্যান্সার না, কখনোই আসে না। আরেকটা জিনিস করতে হয়, কি করতে হয়, যদি দেখিস যে স্কোয়ার টার্ম শুধু এসছে, এটা যদি না আসতো তাহলে অ্যান্সার পেয়ে যেতাম। এইটা এসছে মানে তোকে একটু ছোট্ট একটা কাজ করতে হবে। কি কাজ করতে আবার হবে, সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন বলতে জাস্ট এইটাকে পারফেক্ট স্কোয়ারে নিয়ে চলে আসতে হবে, মানে a+b হোল স্কোয়ারে নিয়ে চলে আসতে হবে। যদি এখানে এক্স ড্যাশ থাকতো তাহলে এক্স ড্যাশ স্কোয়ার সঙ্গে নিয়ে করতাম, যেহেতু ওয়াই ড্যাশ আছে তাহলে ওয়াই ড্যাশ স্কোয়ারের সঙ্গে নিয়ে করবো। তার মানে 6x ড্যাশ স্কোয়ার প্লাস, তুই যদি 8 কমন নিস নে, 8 কমন নিলে কি আসছে বল, তাড়াতাড়ি বল, 8 কমন নিলে কি আসছে, y dash স্কোয়ার -2√2 y dash -1 ইকুয়ালস টু 0। ওয়াই ড্যাশ স্কোয়ার -2√2 ওয়াই ড্যাশ -8 যা থাকুক ইকুয়ালস টু 0। তার মানে কি হলো, 6x ড্যাশ স্কোয়ার প্লাস 8 ওয়াই ড্যাশ স্কোয়ার -2√2 ওয়াই ড্যাশ, তাহলে প্লাস একটা √2 স্কোয়ার কর, তাহলে তোকে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ারে চলে আসলো, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার, কিন্তু √2 স্কোয়ার তো আবার নেই, √2 স্কোয়ার মানে কি তাড়াতাড়ি বল, 2। তাহলে তুই 2 এক্সট্রা কি নিলি, + 2 আর -2 করতে হবে। তাহলে এখানে তুই 2 নিলি এক্সট্রা, কিন্তু সেটা আবার 8-এর সঙ্গে গুণ অবস্থায় নিয়ে নেওয়া হয়েছে, তার মানে 16 এক্সট্রা নিয়ে নিয়েছিস তুই, তাহলে -16 করতে হবে, আর -8 তো ছিলই। তার মানে কত হচ্ছে বল এটা, 16 + 8 কত হচ্ছে, 24 হয়েছে। লাস্ট, একদম লাস্ট স্টেপে চলে এসেছি, শুধু অ্যান্সার পেয়ে গেছি আমরা, আর দুটো লাইন জাস্ট, এত কষ্ট যখন করেছিস আর দুটো লাইন কর। 3 নম্বরের নাম দে, let us take
the transformation এটা টেক দি ট্রান্সফরমেশন কি হবে? x ড্যাশ টা সুন্দরী আছে, তাহলে x ডবল ড্যাশ সমান x লেখ, x ডবল ড্যাশ সমান x ড্যাশ লেখ, আর y ডবল ড্যাশ সমান y ড্যাশ মাইনাস রুট টু করে দে। ঠিক আছে, করার পর লেখ এবার যেটা আসছে সেটা ক্যানোনিক্যাল ফর্ম আন্ডার দি ট্রান্সফার। কিন্তু প্রথমেই যদি এই সমস্ত এরকম এই টার্মটা না থাকতো, শুধুমাত্র স্কোয়ার টার্ম আর সংখ্যা থাকতো, সংখ্যাও না থাকলে তো আরো ভালো, কিন্তু সংখ্যা থাকতে পারে, অসুবিধা নেই। স্কোয়ার টার্মটা যদি থাকতো, শুধুমাত্র এই সিঙ্গেল ওয়াই ড্যাশ যদি না থাকতো বা এক্স ড্যাশ যদি না থাকে, তখন সেটাই আমাদের আর এই এক্সট্রা কাজটা করতে হবে না। ওই জন্য আমি এরকম করে সিলেক্ট করলাম, কারণ এখানে এক্সট্রা কাজটা যাতে করতে হয়, অন্য অঙ্ক দিয়ে দিলে তোরা হুট করে অসুবিধা হয়ে যাবে। তো আন্ডার দি ট্রান্সফরমেশন 4 3 equation 3 reduces to, তাহলে ওটা হয়ে গেল হচ্ছে 6x ডবল ড্যাশ স্কোয়ার প্লাস 8y ডবল ড্যাশ স্কোয়ার, এটাকে তুই y ডবল ড্যাশ ধরে নিয়েছিস, ইকুয়ালস টু 24, তার মানে সেটা দেখতে এরকম টাইপের হচ্ছে, x ডবল ড্যাশ স্কোয়ার ডিভাইডেড বাই 4 6 24, তাই তো? তার মানে 2 এর স্কোয়ার প্লাস y ডবল ড্যাশ স্কোয়ার 3 8 24, তার মানে তিনটাকে তোরা লিখতে পারিস রুট 3 স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা কার ইকুয়েশন? এটা? হ্যালো, কার ইকুয়েশন? ইলিপসের ইকুয়েশন ভুলে তো, গেছি। ইলিপসের। তাহলে দিস দিস ইজ দি রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম। আবার নেচার লিখতে পারে, নেচারটা হচ্ছে ইলিপস। দিস ইজ দি রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম which represents an ellipse, বোঝা গেছে? দাদা বলছি ইলিপস ছাড়া আর কি কি আসতে পারে, আর এই ক্যানোনিক্যাল ফর্মগুলো কোনটা কিরকম হয় একবার বলে দাও তো, নইলে আবার ভুলভাল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমিও ভুলে গেছি। আর আগের লেখাটা আমাকে একবার দেখাও। আবার কি? একবার দেখাও না। ঠিক আছে, এই হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। দেখ, যদি আসে কখনো ax স্কোয়ার প্লাস ay স্কোয়ার ইকুয়ালস টু সামথিং, ধর বি স্কোয়ার প্যাটার্ন এসছে, আমি জাস্ট বলছি এ বি এরকম ভাবে আসবে, কিন্তু তা তো নয়, সংখ্যা দিয়ে আসবে, এরকম প্যাটার্নে এসছে, তার মানে সেটা হচ্ছে সার্কেল। তখন লিখে দিবি ডাইরেক্ট সার্কেল। কখনো যদি দেখিস মানে এফ এ কমন নিয়ে তুই এদিকে নিয়ে চলে আসতে পারিস, সেক্ষেত্রে সেটা সার্কেল হবে। তারপর ধর এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার প্যাটার্ন এসছে, এত তো স্কোয়ারের মাথায় রাখতে হবে না, তুই বি আর সি লেখ না, কারণ তোকে স্কোয়ারের প্যাটার্নে সাজিয়ে একবারে সাজিয়ে গুছিয়ে রেডি করে আসবে না, সব রেডি নিজেদেরই করতে হয়। ঠিক আছে, তো এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি যেটা আগে আসলো সেটা হচ্ছে ইলিপস। দেখ আগেরটা সেই প্যাটার্নে এসেছিল, এটা তো সাজালাম বলে।
সাজাতেই হবে, সাজাতে না পারে সাজাতে হবে না। এটা ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস c প্যাটার্নে এসছে, প্যাটার্নটা মুখস্থ রাখবি, সাজাতেই হবে এরকম কোনো কথা নেই, পারলে ভালো। যাই হোক, নেক্সট যদি এরকম আসে ax স্কোয়ার মাইনাস by স্কোয়ার, ax স্কোয়ার মাইনাস by স্কোয়ার ইকুয়ালস টু c এসছে, এসছে কি ax স্কোয়ার মাইনাস by স্কোয়ার ইকুয়ালস টু c, তখন সেটা হয়ে যাবে তোর কাছে হাইপারবোলা। কি হবে তখন? হাইপারবোলা চলে আসবে, ঠিক আছে? তারপরে যেমন ধর ax স্কোয়ার মাইনাস by স্কোয়ারই আসলো কিন্তু c এর বদলে 0 আসলো, তখন সেটা হয়ে যাবে পেয়ার অফ স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইন। তারপরে প্যারাবোলার গল্প এখনো বলিনি, এবার আসি প্যারাবোলাতে। তো পেয়ার অফ স্ট্রেট লাইন কখন আসবে বোঝা গেছে, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা মাথায় রাখতে হবে, এই দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু মাথায় রাখতে হবে, সেটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এইবার ধর সামথিং ax স্কোয়ার প্লাস বা এখানে প্লাস বা মাইনাস লিখছি, যাই হোক সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই, প্লাস বা মাইনাস যা খুশি হোক, কিন্তু by এসছে ইকুয়ালস টু 0 এসছে, ax স্কোয়ার প্লাস by ইকুয়ালস টু 0, ঠিক আছে? বা সিও আসতে পারে, তাতেও কোনো অসুবিধা নেই। এরকম যদি আসে বা আমি ইনকেস 0 ধরছি, তখন সেটা প্যারাবোলা হবে। অথবা bx স্কোয়ার বা ay স্কোয়ার প্লাস মাইনাস by ও আসতে পারে, সেটা নিয়েও সমস্যা, প্লাস মাইনাস bx, এক্স ওয়াইটা ইন্টারচেঞ্জ হলে সেটাও প্যারাবোলাই হবে। মোটামুটি এর বাইরে আসা উচিত নয়। কোয়াড্রেটিক ফর্ম সার্কেল, এলিপস, হাইপারবোলা, পেয়ার অফ স্ট্রেট লাইন এগুলোই হবে, সবগুলোই বলেছি, প্যারাবোলা, হাইপারবোলা, এলিপস, সার্কেল, পেয়ার অফ স্ট্রেট লাইনস, যা আসবে এর মধ্যেই আসবে, এর মধ্যেই আসবে। আরেকটা স্পেশাল জাস্ট আমি বলে প্যারাবোলাতে রাখছি। 0 এর জায়গায় কনস্ট্যান্ট আসতে পারে? কি কনস্ট্যান্ট? 0 এখানে টার জায়গায় কি আসতে পারে? হ্যাঁ। 0 জায়গায় কনস্ট্যান্ট, হুম, 0 জায়গায় কনস্ট্যান্ট আসতে পারে, আসা ঠিক যাবে। আছে। 7 নম্বরে জাস্ট বলে রাখি লাস্ট, যদি কখনো দেখিস যে ax স্কোয়ার সমান 0 বা by স্কোয়ার সমান 0 এরকম টাইপের কিছু এসছে, সেটাও কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইনসই। কিন্তু ax স্কোয়ার সমান 0 মানে x স্কোয়ার সমান 0, x স্কোয়ার সমান 0 মানে হচ্ছে x ইন্টু x সমান 0, তাহলে x ইকুয়াল টু 0 একটা স্ট্রেট লাইন, x ইকুয়াল টু 0 আর একটা স্ট্রেট লাইন, তাদের গুণফল রয়েছে এখানে, তার মানে সেম স্ট্রেট লাইনের গুণফল রয়েছে, তার মানে পেয়ার অফ কোইন্সিডেন্ট স্ট্রেট লাইন। ব্যাস, কোইন্সিডেন্ট ভুলে গেলেও অন্তত পেয়ার অফ স্ট্রেট লাইন লিখতেই হবে, কিন্তু কোইন্সিডেন্ট অবশ্যই হবে এরা। যদি এক্স স্কোয়ার দুটো একসঙ্গে আসে না, ধর এক্স স্কোয়ার 0 এসছে অথবা by স্কোয়ার 0 এসছে, তাহলে কোইন্সিডেন্ট স্ট্রেট লাইনের পেয়ার। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ বোঝা গেছে। ব্যাস। বলছি এক্সামটা আজকে বিকেলে কখন নেওয়া? দাঁড়া আমি ক্যান্সেল করি, কখন দিবি? ও দাদা শোনো না, বলছি আরেকটা আমার আরেকটা সেম প্রশ্ন আছে, বলছি এই যে এত বড় অঙ্ক, লাস্টে কিছু বোঝার আছে, ঠিক হয়েছে কিনা? ঠিক হয়েছে কিনা দাঁড়া আবার ভাবতে হবে তো।
কারণ এত বড় তো অঙ্ক ভালোভাবে করার পর করে যদি ভুল হয় খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তারা এক সেকেন্ড আবার ভাবতে হবে তাহলে একটুখানি। ইন্টু ক্যানোনিক্যাল ফর্ম ডিটারমাইন বলছি দাঁড়া। এমনি গার্লস কলেজে সিট পড়ে টিচার গুলো চিৎকার করে, তারপর যদি ভুল হয় আবার একদম সাড়ে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু দুঃখের যেটা বিষয় এটা হচ্ছে এটা এখানে বোঝার বোধহয় উপায়। বোঝা যাবে না, সবই তো ক্যানোনিক্যাল ফর্ম বের করা, ডিটারমিনেশন বের করা, লাস্টে এসে খালি ওই একটা জাস্ট। এটা বোঝার উপায় কিন্তু নেই। আছে আছে, বলবো। দেখি শুনি। মেন কথা যাই করুক না কেন, অ্যান্সার লাস্টে এসে দেখবি সুন্দর একটা বেরোবে। যদি দেখিস তোর ক্যাজরা প্যাজরা বেরিয়ে যাচ্ছে, এক্স ওয়াই ওয়াই রয়ে গেছে, বলবি এখানে অঙ্ক ছিল না, বাড়ি যাবে। এটা একটা বোঝার উপায়। ওইখানে তোকে সুন্দরী মানে একদম ইলিপস আসবে তো ইলিপসের মতো করেই আসবে সুন্দর। হ্যাঁ, এটা এক্স একটা ভালো স্কোয়ার কথা। ওয়াই স্কোয়ার দিয়ে আসবে, আদারওয়াইজ তোর এক্স স্কোয়ার ওয়াই, মানে ওসব এক্স ওয়াই ওয়ালা টার্ম বা যাই হোক উল্টা পাল্টা আসবে না। এক্স শুধু এক্স ওয়ার ধর, তোর এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার উড়ে ওয়াই তো গেল, এলিমিনেট এরকমও হবেই, আসবে না। ঠিক আছে। এক্স হুম ওয়াই হুম। যুক্ত যখন আমরা নর্মাল 2D তে করতাম তখন প্রথমেই টার্গেট থাকতো এক্স ওয়াই টাকে এলিমিনেট করা, ঠিক আছে। তারপর এক্স ওয়াই টার্মগুলোকে এলিমিনেট করতাম। প্রথমে এক্স ওয়াই কে এলিমিনেট করার জন্য রোটেশন অ্যাপ্লাই করতাম, তারপর এক্স ওয়াই যুক্ত টার্মগুলোকে রোটেট করার জন্য ট্রান্সলেশন অ্যাপ্লাই করে তারপর করতাম। তো যে ফলে ওগুলো অঙ্কটা তো হার্ড করলে এটা কোন ইয়ারে এসছে গো? 2020-তে।